কোথা থেকে যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি না চারিদিক থেকে। উফ, সত্যি বাবা বুঝতে পারছি না কোথায় আগুনটা লেগেছে। আর তো দমকলেও কি মিটবে এই আগুনটা? যা পুড়েছে না তোমাদেরকে কি বলবো গো, কি গন্ধ কি গন্ধ, চারিদিক থেকে শুধু পোড়া গন্ধ আসছে। ইউটিউবের একটা মানে মেন ইয়েতে কি বলবো ওটাকে, ওকে কি বলা যায়, দালাল বললে তো কম বলা হয়, ওটাকে দালাল বললেও না দালালদেরকে অপমান করা হয়, বুঝেছো? মানে ওটা শাকচুন্নি, তাকেও অপমান করা হয়। অ্যাকচুয়াল যে ও কী সেটা কিন্তু আমরা বলতে পারবো না, বুঝেছো? মানে হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না, কোনো কিছুতেই লাগে না, শ্বশুর শাশুড়ি তো মুখও দেখে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যে কী পদার্থ সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না, বুঝেছো? তো চলো, চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর নতুন একটা জায়গায়, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু অন্য জায়গায় রয়েছি। আর আমি চলে এসেছি আজকে গীতাদির বাড়িতে, কারণ একটা বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছি আমি। সেখানে কি কি অনুষ্ঠান না অনুষ্ঠান সেটা তোমরা পার্ট বাই পার্ট দেখতে পাবে। তো এখন যেটার জন্য এসেছি সেটাই বলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। কিন্তু এখানে বেশ ঠান্ডা, দেখছো তো, সোয়েটার ফোয়েটার পরে একদম বসে আছি। তো চলো যেটা বলতে এলাম, তো আমাদের ঘোড়ামুখীটার গো, বাবা ঘোড়ামুখীটা কি, মানে মনটা এত খারাপ হয়েছিল না যখন আমাদের মন্দিরা গো, যখন সেই মন্দিরা সোমনাথকে ছেড়ে, মানে সোমনাথকে সাথে আর থাকতে পারছিল না, একদম সংসার করতেই পারছিল না। সোমনাথ এত খারাপ একটা ছেলে ছিল তখন। এই যে এই দালাল, এই আজকের দিনটা, দাঁড়াও এটা পরে বলছি, তখন এই সোমনাথকে ছেড়ে অন্য ছেলের সাথে হাত ধরে বাড়ি থেকে চলে এসেছিল মন্দিরা। আর সেই সময় মন্দিরার পাশে কেউ নেই, কেউ নেই, কি করবে বলো? এই দিদির তো আবার বললাম না, মানে মানে অপরের দুঃখে ভীষণভাবে কাতর হয়ে যায়। ভীষণ ভালো মন, জানো না তোমরা? এই ভালো মনটা নিয়ে ছুটে 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 ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেছিল বাবা, সেটাও 3 মাস বাদে বলেছিল। তো যাই হোক, পড়ে গিয়ে এখান থেকে এখানে হাত টাত কেটে গেছিল। তারপর ফোনের এই যে সামনের স্ক্রিনটা কোনোদিন আমরা দেখিনি, স্ক্রিনটাও ভেঙে নাকি টুকরো টুকরো হয়ে গেছিল, কিন্তু বলেনি। কেন না, মন্দিরা যদি কষ্ট পায় বাবা, সেই জন্য বলেনি। কিভাবে কাঁধে মাথা রেখে পিঠ চাপড়ে দিয়ে বলেছিল আমি আছি বোন, আমি আছি। তো সেই দিদির আজকে হঠাৎ রূপ বদল কেন? এ বাবা, আমি তো আবার এইসব ব্যাপারটার মধ্যে আমি খুব একটা থাকতাম না, বিশ্বাস করো। মন্দিরার সাথে আমার পার্সোনালি অনেক কথা হয়েছে, অনেক। যখন ও মারিয়াদের বাড়িতে গিয়েছিল তখন আমার সাথে ওর পার্সোনালি অনেক কথা হতো, কিন্তু আমি কখনো না বলেছি, না তোমাদেরকে তুলে তুলে দেখিয়েছি যে এই যে চ্যাট। ও যেমন আমার সাথে 5 মিনিট কথা বলে তোমাদের সাথে একটা 25 মিনিটের ভিডিও করে আমাকে ছোট করেছিল, আমি কিন্তু কখনো মন্দিরাকে এই কাজটা করতে পারবো না। বিশ্বাস করো, এখানেই তোর সাথে আবার আমাদের তফাৎ না। ও আমার চ্যাটটা রিভিল করে দিয়ে সুন্দর করে তোমাদের কাছে খারাপ করেছিল, কিন্তু মন্দিরার এত এত চ্যাট আমার কাছে আছে, ভয়েস মেসেজ আছে। তো সেগুলো কিন্তু কখনো করিনি, রাহুলেরও আছে, কিন্তু আমি কখনো করিনি। কারণ একটা মানুষ মনের কথাটা আমার সাথে শেয়ার করছে, সেইটা কেন আমি তুলে দেবো? সে তো আমার কাছে তার দুঃখ কষ্টটা জানাচ্ছে, সেই মুহূর্তে তার যা মনের সিচুয়েশন সেটাই আমায় জানিয়েছিল। আমি কিন্তু কখনো সেই কাজটা করিনি, পছন্দ করিনি কখনো যে যে জিনিসটাও করেছে সেই জিনিসটা দু নৌকায় পা দিয়ে চলাটা আমি কিন্তু কখনো পছন্দ করিনি। আমি কিন্তু বারবার বলেছি, হয় এদিকে নয় ওদিকে, যে দিকটা তোমার মনে হবে যে ছেড়ে দেওয়ার ছেড়ে দাও, আর যে দিকটাকে মনে হবে যে না এই দিক ছেড়ে আমি এদিকে ভালোভাবে থাকতে পারবো, তাহলে তুমি এদিকে থাকো, দু নৌকায় পা দিয়ে থেকো না। আমি কিন্তু ওকে এই কথাটাই বলেছি, আমার ব্লগেও আমি এই কথাগুলোই বলতাম। তো দিদি তখন মারাত্মকভাবে সাপোর্ট করেছিল। আজ হঠাৎ দিদির মুখে এইরকম কথাবার্তা, ই বাবা, দাঁড়াও দাঁড়াও, আরেকজনও তৈরি থাকো, তুমিও ভেবো না যে তোমাকে ছেড়ে দেবে। মনের কথা বলতে থাকো, দিদিভাইয়ের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে থাকো, তুমিও ভেবো না যে দিদিভাই তোমাকে ছেড়ে দেবে, বুঝেছো? আমি মন্দিরাকে বলেছিলাম, পরিষ্কার বলেছিলাম, যে তুমি যার কাঁধে মাথা রেখেছো, তোমাকে কাঁধ থেকে ফেলতে তার 1 সেকেন্ডও টাইম লাগবে না, একটা সেকেন্ডও টাইম লাগবে না। কি কারণে তুমি এই মেয়েটার হাতটা ধরতে গেলে, বুঝেছো? আমি কিন্তু ওকে বলেছিলাম। তো আজকে নিশ্চয়ই মন্দিরে আমার ব্লগটা যদি তুমি দেখো, তাহলে তোমার মনে হবে যে হ্যাঁ, সমাধি বলে, সোমা আন্টি বলেছিল, মনে হবে তো? হ্যাঁ, কারণ আমরা তোমাদের থেকে না বেশি চিনি, একটু বেশি চিনি, কারণ আমরা সামনাসামনি বসে থেকে কে ঘুরে এসেছি, তো ওই জন্য আমরা একটু বেশি চিনি তোমাদের থেকে। এটা স্বাভাবিক ব্যাপার, তারপর বয়সের একটা ব্যাপার আছে, আমাদের একটু অভিজ্ঞতাটাও বেশি। তো যাই হোক, মানুষ চিনতে একটু হলেও আমরা শিখেছি। কিন্তু ভুল আমিও করি, প্রচণ্ড ভুল করি। আর ভুল করি বলেই মানুষের কাছে এত মানে কষ্ট পাই। তো যাই হোক, সেটা আমার কথাটা আজকে আমি বলতে আসিনি, আমি শুধু বলতে এসেছি আজকে তো জ্বলছে কেন, জ্বলছে কেন। তো আহারে মন্দিরা, তুমি কি একটু আলাদা করে ফোন করে বলতে পারতে না, দিদি মিট আপে কিন্তু তোমার আসা চাই। মনে হয় মিট আপে তুমি ইনভাইট করনি, তাই না? একে তো ব্লক করে রেখেছো, তারপর এত বড় মিট আপ, 3 দিন ধরে মিট আপ মিট আপ মিট আপ শুনছি, এখানে যাচ্ছ মানে বুক করতে, কি সুন্দর গেট, ওরকম তুমি সাজাবে বলছো, অথচ তুমি দিভাইকে বলছো না। তোমার দিভাই এত সুন্দর করে তোমার জন্য তোমার মাকে, তোমার বাবাকে, তোমার ননদকে, তোমার শাশুড়িকে
কাউকে বাদ দেয়নি, তোমার বাচ্চা মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি, তাকে তুমি এরকমভাবে ইগনোর করলে? ছি 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 ছি। এটা তোমার থেকে আশা করা যায় না মন্দিরা, এটা কিন্তু আশা করা যায় না। কেন তুমি এই কাজটা করলে? আগে তো ফোন করে ওকে বলা উচিত ছিল না? তারপর তুমি তোমার মেয়ের দিব্যি খেয়ে বলেছো ওর নামে কোনো কোর্ট কেস করনি, ও তোমাকে কিন্তু বলেনি। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরাই আবার দিদি বোন, কোন দিন আবার দেখবো তোমরা দিদি বোন মিলমিশ খেয়ে গেছো, তোমাদের তো বাবা কিছু বোঝা মুশকিল। তো যাই হোক, তোমারটা যদিও বা বুঝবো, দালালেরটা বোঝা যাবে না, জানো তো? ও হচ্ছে অন্য মাত্রার, অন্য লেভেলের একটা মানুষ, যার জন্য দেখো কন্টিনিউ সন্দীপের বাচ্চার পেছনেও পড়ে আছে। ও শেখাচ্ছে, ও জ্ঞান দিচ্ছে কি করে বাচ্চাকে ডিসিপ্লিন শেখাতে হবে, কি করে বাচ্চাকে ম্যানার শেখাতে হবে, কি করে একটা মানে ভালো ওয়ে তৈরি করে দিতে হবে, এগুলো ও বোঝাচ্ছে। কটা বাচ্চা মানুষ করেছে বলো দেখি? কটা বাচ্চা ওর হয়েছিল? মানে পাস্ট টেন্সে চলে যাচ্ছি, মানে কটা বাচ্চা আছে ওর? তো সেটাই আর কি বড় কথা, বুঝলে তো? তো ও শেখাচ্ছে বাচ্চাদেরকে কি করে মানুষ করতে হবে। এই বয়সের বাচ্চাকে, একটা ক্লাস সবে শুরু হয়েছে তার জীবনে, এখনই ওকে সমস্ত পড়া, কি স্কুলে হলো কি না হলো সেগুলো এনে আবার বাড়িতে তৈরি করে সেগুলোকে ওর ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কে বলেছে তোকে এই সমস্ত কথাবার্তা? কিচ্ছু করতে হবে না, ঠিক নর্মালি বাচ্চা ঠিক পরপর পরপর শিখে যাবে। যেমন করে শিখে গেছে সবাই, যা তুই শিখেছিস তেমন করে শিখে যাবে। তোর বাবা না আসলে তোর পড়া কমপ্লিট হতো না, সেই বয়সটা এখনো সন্দীপের হয়নি, এই আমাদের সোনা বাবার হয়নি। সেটা হোক, তখন সেও বুঝতে পারবে এই আমার পড়াটা বাবাকে দেখানো দরকার, এটা আমার স্যারের কাছে করা দরকার, তখন তাকেও বলতে হবে না। একটা 3 বছরের বাচ্চাকে এত ম্যানার্স শেখাতে হবে না। এত কিছু তোরও তো চিন্তা না করলেও চলবে, ওর বাবা আছে, ঠাকুমা আছে, ওর মাও আছে। তো সেখানে দাঁড়িয়ে তোর এত জ্ঞান না দিলেও চলবে, বিশ্বাস কর। আমাদের সবার বাচ্চা আছে, নাতি নাতনি আছে, আমরাও না এরকম জ্ঞান দিই না তোর মতন। তোর কেন এত জ্ঞান দেওয়ার পর প্রয়োজন পড়ে? হ্যাঁ কেন? আজকে হঠাৎ তোর কাছে মন্দিরের মা ভালো হয়ে গেল, এই কি রে বাবা, তুই তো পাল্টির পর পাল্টি, পাল্টির পর পাল্টি। এটা তো বুঝতে পারি না তুই কোথা থেকে শুরু করিস আর কোথায় গিয়ে শেষ করিস। সত্যি তোকে দেখলে না অবাক হয়ে যায়। তুই হঠাৎ করে মন্দিরার মার কেন খোঁজ নেয় না, সেটা নিয়ে তুই চিন্তিত হচ্ছিস? রক্ষিতা কাকিমাকে নিয়ে তোর চিন্তা? বাপরে বাপ! মানে কি দেখবো রে আর তোকে? কি দেখবো? তো বন্ধুরা তোমরাই বলো, কিছু বলো, কিছু তো বলো। বাপরে বাপ! ও হঠাৎ করে রক্ষিতা কাকিমাকে সাপোর্ট করতে চলে এসেছে। একটা সময় একে নিয়ে কি না বলেছে, এর সাথে প্রেম করেছে, ওর সাথে প্রেম করেছে, এই করেছে তাই করেছে, এখন মন্দিরার থেকে রক্ষিতা কাকিমা ভালো? ওরে বাবা রে বাবা! আমাকে একটু গড়নগর যেতেই হবে, বুঝলে? আর আমি পারছি না, কারণ এই দেবীর সাক্ষাৎ নিতেই হবে। এ তো স্বয়ং একদম বাবা, মানে অবতার হিসেবে জন্মেছে, সব ব্যাপারে জ্ঞান, সব কিছুতে জ্ঞান। মানে যখন যাকে মনে হবে তখন তাকে নিয়েই বর্ষণ করে দিতে পারে। তো আমাদের আরেকজন এখন তৈরি হয়েছে, তার জন্যও আসছে, তার জন্যও আসছে। এখনো পর্যন্ত সন্দীপকে নিয়ে বলছে, শুধু একটু 19-20 হোক না, তারপরে ওই তবলামুখী ধবলামুখী তোমরা যাকে বলো, তারটাও চলে আসবে। মনের কথাটা শুধু বলুক। যত এখন পর্যন্ত বলেছে সব কিন্তু স্টোর হচ্ছে, স্টোরে রাখা থাকছে। একটু যখন মনে হবে যে ও আমাকে এখন পাত্তা দিচ্ছিস না, আচ্ছা দাঁড়া, তোর চ্যানেল দাঁড় করানোর জন্য আমি সব থেকে বেশি কেটেছিলাম। আমি তোকে বলেছিলাম শ্বশুর বাড়িতে যাবি না, আমি তোকে বলেছিলাম 498 কর, আমি তোকে বলেছিলাম ভাঙা টিনকে, মানে তোকে যখন সন্দীপরা বলবে আমি আছি, সন্দীপের কোনো কিছু নিয়ে আমি যা পারবো তাই বলে যাবো, তোর কোনো চিন্তা নেই। তারপরে দেখো, পার্টি খেতে ওর একটা সেকেন্ডও টাইম লাগে না। কাঁধে মাথা তুমি দাওনি, তুমি হাত ধরেছো। ওরে বাপরে বাপ! তোমাদের যেমন তোমরা, তেমন তোমাদের দালাল। তো বুঝেছো তো? বুঝে বুঝে তোমরা লোক ধরো, বুঝে বুঝেই তোমরা লোক ধরেছো। তো যাই হোক, ম্যান্ডির কথায় আবার আসি। তো ম্যান্ডি এত কিছু করেছে, এত কিছু করেছে, সব ফাঁস করে দিল। ছি 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 ছি। তো এর জন্য কি করা উচিত? মন্দিরা, সোমনাথ এত কিছু যে তোমাদের গালাগালি দিল, এত কিছু যে করলো, তা তোমাদের কি গায়ে লাগলো না লাগলো না? নাকি এটাও ইগনোর করে নেবে তোমরা? জানি না বাবা, তোমাদের ব্যাপার, তোমরাই বোঝো, আমি কিছু বলবো না। কিন্তু ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখি তাই একটুখানি বলি, আর তো কিছু নেই। তো যাই হোক, ওকে নিয়ে না বেশি কথা বলতে ইচ্ছা করে না, বুঝলে তো? আজকে একেবারে ভান্ডা ফাটিয়ে দিল মন্দিরা। ছি 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 ছি! সোমনাথ, তোমাকে তোমার তো মানে তোমার তো মেরুদণ্ড নেই, এটা তো প্রমাণ করেই দিল আজকে আবার। তুমি নাকি মন্দিরা যেখান দিয়ে যেত আসতো, অন্য ওই যে রাহুল, ওর তো একটা সময় ভাই ছিল, হঠাৎ করে আবার আজকে নোংরা ছেলে হয়ে গেল। সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে, আসলে কিচ্ছু না, বুঝলে? মোদ্দা কথা হলো পাগল হয়ে গেছে, পাগল, ফার্স্ট্রেটেড ওম্যান, আর কিচ্ছু না। এক কথায় পাগলি। এতদিন দালাল, শকুনি, শাকচুন্নি, এই ওই সেই, তারপরে দীপ্তিদীপ্ত একটা নতুন নাম দিয়েছে, তারপরে এখন হচ্ছে পাগলি, আর কিচ্ছু না, একদম লাস্ট স্টেজ, উন্মাদ। এখন ওকে রাস্তায় ছেড়ে দাও, এ আর কিছু করা যাবে না, হয় চেন দিয়ে বেঁধে রাখতে হবে, নয় রাস্তায় ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই গো। পুরো ফার্স্ট্রেটেড হয়ে গেছে। আর এই যে ঘরে যে ভেরুটা, সে কি করে? সে কি করে? অন্যের হাজব্যান্ডকে খুব ভাল লাগছে বলতে, না স্যান্ডিকে খুব ভাল লাগছে বলতে, নিজের ঘরের ভেরুটা কি করে? নোংরামোগুলো প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করে, তখন মনে হয় না? তখন কিছু লাগে না, না খুব ভালো।
বাবা মেরুদণ্ড মেরুদণ্ড কোনোটাই নেই, সেটা তো আমরা সবাই জেনে গেছি। তারপরেও চলে যাচ্ছে এখন স্যান্ডিকে বলতে। সন্দীপকে নিয়ে তো বলছেই, এরপর কোনদিন দেখবো সন্দীপ ভাই হয়ে গেছে, আমাদের টিনা হয়ে গেছে খারাপ। একে বিচিত্র নেই গো, কিচ্ছু বিচিত্র নেই। এটা হচ্ছে আর কিচ্ছুই না, পুরো মাত্রায় পাগলের লক্ষণ। কারণ এত বেশি আকাঙ্ক্ষা হয়ে গেছে না, এত তাড়াতাড়ি ইনকাম করে একটা বিশাল বড় জায়গায় পৌঁছাতে যাচ্ছে না। এক তো দেখো ধারবাকি করে করে, এই ধারবাকি না মানে চেয়ে চিনতে এখন আবার গাড়ি করে করে ঘুরছে। বাপরে বাপ, আগে ভ্যানে করেও যেত না, হেঁটে হেঁটে যেত। আগে ভ্যানটাও উঠতে ভয় পেত, যে আমার তো কিছুই নেই, আমি ভ্যানে করে যাবো 10 টাকা স্টেশন অব্দি, হেঁটে হেঁটে চলে যেত। এখন কিন্তু বাবা, হাটমলে গেছে, তোমরা দেখেছো, ট্রেনে করে গেছে, আসার সময় কি করে এলো, পুরো অটোতে করে এসছে। অটো করে এসছে, তারপরে ভ্যানে করে এসছে। হাঁটাহাঁটির সিন নেই, কেন হাঁটবে, এখন একটা বড় ক্রিয়েটার। আর তারপরে এই যে লাখ লাখ টাকা ডোনেশন দেওয়ার লোকজন আছে না, বাবা তোমরা দেখোনি যে হরিদ্বার বা কোথাও কুম্ভ মেলা বা এরকম যে মেলাগুলো হয়, তখন দেখবে অনেক মানে কি বলবো, নন বেঙ্গলিরা আসে, নানান রকম জাতের মানুষজনরা আসে, তারা না ওই গরিব দুঃখীকে দান করে। দান করে, কোনো কোনো জায়গায় চা খাওয়ায়, শুধু চায়ের পর চা, চায়ের পর চা, যত খুশি কাপ চা খাও, চা দেয়, কোথাও লুচি তরকারি দেয়, কোথাও জামা কাপড় দেয়, কোথাও কম্বল বিতরণ করে, কোথাও ভাত খাওয়ায়। তো একে না ওই রকমই কিছু মানুষ দান করেছে, বুঝলে। দানের টাকা তো আবার ফেরত হয় না, না, আর ও দানের টাকাগুলো দেখো কি করবে বলো, ওই জন্য একটু ফুটানি মেরে গাড়ি করে গেছে। কিন্তু পাশের বাড়িতে বৌদি, ওই যে দিদি, যা যা বৌদি না যা, তাকে কিন্তু নিয়ে যায়নি। শ্বশুর শাশুড়ি নাকি গেছিল। কিরম একটা মিথ্যা কথা বলো, পুরো ধরা পড়ে গেল। যাকে দেখালো সে নিজেও বলতে পারছে না কি হয়েছে, ও কখন এলো কখন গেল সেও জানে না। কি অবস্থা না, যার বাড়ির বিয়েতে গেছে, যার মেয়ের বিয়েতে গেছে, সেও জানে না এরা কখন চলে এসছে, মানে কারোর সাথে দেখা করারও টাইম পায়নি। বুঝতে পেরেছো কি অবস্থা? এমনভাবে এসেছে যেন পায়খানা পড়ে যাচ্ছিল, এমনভাবে এসেছে যে বাবরে এখন যদি না যাই আমি এগে ফেলবো রাস্তায়, ওরমভাবে এসেছে, টিকলিটাও খুলতে পারেনি। কি বলবো বলো, কি বলবো, পাগল ছাড়া একে কিছু বলা যায়? এক কথায় পাগলি, বদ্ধ উন্মাদ, আর কিছু না। একে আর এর আর দুদিন বাদে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, জামা কাপড় পরবে কিনা কে জানে, কারণ যখন খুলে দেখাতে পারে, পুরোটা খুলে ফেলতেও অসুবিধা নেই, কিন্তু চ্যানেল কিন্তু বন্ধ করবে না, সেই দিকে ছেয়ে আনা, বুঝলে তো, চ্যানেল পাগলি। তো চলো যাই, আর কিছু বিশেষ বলার নেই, শুধু বলবো মন্দিরা, যে কাজটা করেছো সেই কাজটার জন্য ভুগতে তোমাকে আরো হবে, আরো অনেক মনের কথা এখনো বাকি আছে। ও পিকচার শুরু করেছে, এবার আস্তে আস্তে দেখো কত কিছু পিকচার কতদিনে শেষ করে তোমার। গোষ্ঠীর পিন্ডি নারী বুড়ি সবাইকে তো চটকে খেয়ে নিয়েছে, ভালো ভালো 1 লাখ ওপর ভিউজও হয়েছে তোমাকে নিয়ে খেয়ে খেয়ে। এবার তোমার এগেনস্টে বলে বলে দেখো কত টাকা কামায়। মনের কথা না, এই জন্য কাউকে বলতে নেই, কাউকে না, বুঝেছো? তো দেখো কেমন লাগে, এখন আবার তোমার মা হয়ে গেছে খুব ভালো, বুঝলে তো, রক্ষিতা কাকিমার আরেক ভাগ্নি এসে গেছে। মেয়েও হয়ে যেতে পারে, রক্ষিতা কাকিমার মেয়েও হয়ে যেতে পারে, কারণ নিজের মা তো আবার কি সেটা তো তোমরা জানোই। তো দেখো আবার এনে কদিনের জন্য বাড়িতে রাখে টাকে নাকি, কারণ রক্ষিতা কাকিমারও তো এখন জায়গা নেই, এরও তার বাড়ি নাকি ঘুরে বেড়ায়, তো সেইখানে দাঁড়িয়ে দেখো ওর বাড়িতেও চলে যাবে, কারণ এখন তো আর রক্ষিতা কাকিমা নেই। এখন আবার মন্দিরা তুই তোর মাকে কেন দেখছিস না, বাবাকে দেখছিস, মাকে কেন দেখছিস না, দেখেছো? একটা সময় বলেছিল ওই মাকে বাড়িতে ঢুকতে দিবি না, ওই মা বাইরে বাইরে ঘুরে বেড়ানো চড়ানে মেয়ে ছেলে, রক্ষিতা, রক্ষিতা কাকিমা নাম দিয়েছিল। বুঝতে পারছো, এখন রক্ষিতা কাকিমাকেও সাপোর্ট করতে শুরু করে দিল। তো কি সুস্থ স্বাভাবিকের লক্ষণ? একদম না, একদম না। প্রত্যেকেই নাম হ্যাশট্যাগে পাগলি দিয়ে দিও, বুঝলে তো, পাগলি। আর নাহলে থামলেনে লিখবে বড় বড় করে, পাগলিকে নিয়ে বললাম, পাগলি তোর ওই, পাগলি তোর এই, এরকম করে করে লিখো। কারণ ওকে আর অন্য কোনো নাম দেওয়া যাবে না, কোনো নামের উপযুক্ত ও আর নেই। আজকের ভিডিওটা পুরো মাত্রায় পাগলের লক্ষণ ছাড়া আর কিছু মনে হয়নি, যেটা মন্দিরাকে নিয়ে করলো। মন্দিরা, সন্দীপ, এই ওর বাবা, ওর মা, 14 গোষ্ঠী, কেউ বাদ নেই, কেউ বাদ নেই। কি না, ওকে নেমন্তন্ন করেনি, ওকে ইনভাইট করেনি মন্দিরা। দেখো আমাকে ইনভাইট করেছে, কি করব বলো, আর যাবো আমি, আমার তো যেতেই হবে, আমি যাব, মানে হেভি মজা করব, আমি তো যাবই যাব। তো চলো বন্ধুরা, চলে এসেছি, এই চলে যাচ্ছি, আর বেশিক্ষণ কথা বললে ঠান্ডায় জমে যাচ্ছি, এবার আমি খেতে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সামনে আসবো। চলো টাটা।